6440 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাজুল আমালু ফি যালিকা ইয়াউমিল খামিস ওয়াল ইসনাইন। বান্দার আমল সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন বান্দার আমল আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করা হয়। ইয়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা ফি যালিকাল ইয়াউমি লিকুল্লি ইমরিইন লা ইশরিক বিল্লাহি শাইআ ইল্লা ইমরাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ফায়ুকালু উরকু হাদাইন হাত্তা ইয়াসতালিহা উরকু হাদাইন হাত্তা ইয়াসতালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবার এবং বৃহস্পতিবার যখন আল্লাহর দরবারে বান্দার আমলগুলো যখন পেশ করা হয়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দেন, কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে মাফ করেন না। এক নম্বর, যে আল্লাহর সাথে কাউকে শরীক করে। দুই নম্বর, যারা যেই মুসলমান পরস্পর একে অপরের সাথে হিংসামূলক আচরণ করে, একে অপরের সাথে কথা বলে না, একে অপরের জন্য বিদ্বেষ তারা পোষণ করে, ভিতরে লালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই মুসলমানের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না এবং তাকে আল্লাহ পাক মাফও করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরকু হাযাইন হাত্তা ইয়াসতালিহা উরকু হাযাইন হাত্তা ইয়াসতালিহা। তাদেরকে অবকাশ দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, যাতে তারা পরস্পর মীমাংসা হয়। উরকু হাযাইন হাত্তা ইয়াসতালিহা, যাতে করে তারা পরস্পর মীমাংসা হয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুযোগ দেয়, যাতে তারা মীমাংসা হতে পারে। যখন মীমাংসা হবে, আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই কারণে এই রাত্রে যেহেতু মুক্তির রজনী, আমাদের পরস্পর প্রত্যেকে অপরের সাথে মহাব্বতের সম্পর্ক রাখতে হবে, যাতে কোনো শত্রুতার সম্পর্ক না থাকে, ভালোবাসার সম্পর্ক। আমি মুসলমান, আমার প্রতিবেশী মুসলমান, তার সাথে আমার সম্পর্ক হবে সহানুভূতিশীল সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক।